তো তারা কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালোই আছেন। আপনাদের আশীর্বাদ আমিও ভালো আছি। তো যাই হোক দাদারা, অনেক দিন ধরে ইউটিউবে আসছি না, ভিডিও দিতে পারছি না। আর অনেক লোকেরই অনেক রকমের কাজ পেন্ডিংয়ে পড়ে আছে। তো 2-3 জনের কাজ পেন্ডিংয়ে পড়ে আছে, যেহেতু আমি যোগাযোগ করতে পারিনি, কিছু মনে করবেন না। অনেক লোক আমাকে অনেক রকমের কাজ বলেছিল, আমি কাজগুলো করতে পারিনি। তো তারা এখন যোগাযোগ করবেন, আপনাদের কাজ করার জন্য আমি রেডি। আর আপনাদের জন্য বিশেষ করে একটা মন্ত্র নিয়ে হাজির হয়েছি, যে আপনারা চেয়েছিলেন, আপনাদের কথা মতন মন্ত্র নিয়ে হাজির হয়েছি। তো মন্ত্রটা হচ্ছে কালী হাজির করার মন্ত্র। হ্যাঁ, কালী হাজির করার মন্ত্র আমি অনেক রকমের মন্ত্র দিয়েছি, কিন্তু এটা একটু আলাদা। মানে মা কালী স্বয়ং এসে আপনার কানে কানে কথা বলবে। এটা একটা সাধনার মতন। অমাবস্যা রাত্রে এই মন্ত্রটা আপনাকে 108 বার জপ করতে হবে। পুরো নিয়ম বিধি ভালো করে বলে দিচ্ছি, ভালো করে শুনবেন, কারণ কোথাও যদি ভুল হয় তখন কিন্তু আমাকে বলতে পারবেন না। এই মন্ত্রটা একটা সাধনার মতো। প্রথমত অমাবস্যা রাত্রে আপনি আপনার মন্দিরে বসেই করতে পারবেন, শ্মশানে যেতে হবে না। অমাবস্যা রাত্রে আপনার মন থেকে যা চায় একটু ভোগ দিবেন মা কালীকে। জল ফুল দিয়ে কিছু ভোগ দিলেন, বাতাসা বা ফল মিষ্টি যা আপনার মন চায় একটু ভোগ দিলেন। ভোগ দেওয়ার পর আপনাকে আসনে বসতে হবে, ধূপকাঠি মোমবাতি জ্বালাবেন। তো আপনাকে মন্ত্র পড়তে হবে। দাঁড়ান, আপনাকে হচ্ছে মন্ত্র পড়তে হবে। মন্ত্র হচ্ছে ওম কালী কালী মহাকালী দাও মোর দর্শন, হাজির হও অমুকের সকল খবর মোর কানে কানে বলে যাও, যদি না কও কথা দোহাই তোমার ধর্মের খাও মাথা। আবার মন্ত্রটা বলছি, ভালো করে শুনে নেবেন। ওম কালী কালী মহাকালী দেও মোর দর্শন, হাজির হয়ে অমুকের সকল খবর মোর কানে কানে বলে যাও, যদি না কও কথা দোহাই তোমার ধর্মের খাও মাথা। এই মন্ত্রটা জপ করতে হবে। 108 বার জপ করবেন চোখ বন্ধ করে, ঠিক আছে? 108 বার মন্ত্র জপ করবেন এবং মনে মনে ভাববেন আপনি যেটা জানতে চাইছেন, মনে মনে ভাববেন আর এই মন্ত্রটি জপ করবেন। আর মন্ত্র পড়ার সময় রুদ্রাক্ষমালা হাতে টানবেন, দেখবেন যে মা কালী আপনার কানে কানে বলে যাবে। যখন এটা হয়ে যাবে তো ভাববেন যে আপনার এটা সফল হয়ে গেছে। তারপরে যখনই আপনি কোনো প্রশ্নের উত্তর চাইছেন, মানে কিছু জানতে চাইছেন, ঠাকুর ঘরে গেলেন, আসনে বসলেন, আসনে বসার পর এই মন্ত্রটি 7 বার পাঠ করবেন। ধূপকাঠি জ্বালালেন, মন্ত্রটি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার কানে খবর চলে এসছে। এরকম অনেক রকমের সাধনা আছে, শ্যাম সাধনা, অনেক রকমের সাধনা আছে যে কানে কানে বলে যায়। জিন সাধনা, প্রেত সাধনা, এটা কিন্তু কানে কানে বলে যায়। তো এরকমই শক্তিশালী একটা মন্ত্র দিলাম, কালী সাধনার মতো। কিন্তু কালীটা সাধনা না, এটা হচ্ছে এমন একটা জিনিস যে মা কালীর একটা শক্তি পেয়ে যাবেন আপনি, যা মা কালী আপনার কানে কানে বলে যাবে। সে আপনার যে কোনো প্রশ্ন হতে পারে, বলে যাবে। তো এটা ছিল আজকের মন্ত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই।